গুড মর্নিং অ্যান্ড হ্যাপি জামাই ষষ্ঠী। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি। সকালবেলা আমরা উঠে পড়েছি, সাথে সাথে সবাই উঠে পড়েছে। দেখো আমার ছানা পোনারাও সব উঠে পড়েছে। আর প্রিয়দর্শিনী তো আজকে একেবারে 3:30টার সময় উঠে আজান দিচ্ছে। তো যাই হোক, সাজুগুজু কমপ্লিট, শুধু কানেরটা যাওয়ার সময় পরবো। তার আগে রন্ধন করিতে হবে। আর আমার মাজিং ঘষিং সব কমপ্লিট, শুধুমাত্র অনলি কাচিং অ্যান্ড ঘর মুছিং, দেন স্নান করে আসিং অ্যান্ড জয়েন করিন অফিস ঘর। মাজা খাসা সব কমপ্লিট, বড় বড় গামলা ফামলা সব বার করে ফেলেছি। তোমাদের দাদাও একদম সকাল সকাল উঠে পড়েছে, বাজার চলে গেছে। তো চলো কর্ম করা যাক। ঘরটা মুছিব আর স্নানটা করবো। না, তার আগে কাপড়ও কাচতে হবে। দেখো কত কিছু বেরিয়েছে, দেখেছো? এই দেখো, দাঁড়াও, ক্যামেরাও লজ্জা পেয়ে এখন মাথা নুইয়ে ফেলেছে। তো চলো করে নি। প্রথমে এই ঘুগনিটা মানে মটরটা সিটি দিয়ে নিয়েছি আর ওদিকে ডাল বসিয়ে নিয়েছি। এই দুটো জিনিস বাবু একটু তাড়াতাড়ি করে নেওয়াই ভালো, কারণ কি বলতো, সেদ্ধ হবে আর ওদিকে আমি কর্ম করিতে পারবো। সেদ্ধ হওয়ার সময় তো এটা নাড়াচাড়া করতে হবে না। তো যাই হোক, ঘুগনিটা হবে নিরামিষ, যেহেতু আজকে হচ্ছে ষষ্ঠী। তো মানে আমি, দিদি, মা সবাই ষষ্ঠী করব, এর জন্য এইখানে দিয়ে দিলাম নিরামিষ করতে। আর উপরে ভাজা মশলা। মা পুজো দিয়ে চলে এলো, এসে প্রসাদ সবাইকে দিচ্ছে। আর স্নান ধান তো হয়ে গেছে, শুধু মেয়ে দুটো স্নান করেনি বলে মেয়ে দুটোকে টিপ দেয়নি, আমাকেও টিপ দিয়ে দিচ্ছে, প্রসাদ দিয়ে দিচ্ছে। আর প্রিয়দর্শিনী আজকে কি উৎপাত করছে কি বলবো, বাঘের মতন হামা দিচ্ছে, হামাগুড়ি দিয়ে দিয়ে চলে যাচ্ছে আমি যেখানে রান্না করছি, গিয়ে পা জড়িয়ে জড়িয়ে ধরছে। তো চলো, এদিকে আমি পাঁপড়টাও ভেজে নিলাম, ডালটাও হয়ে গেছে। মাছটা এদিকে মা ধুয়ে দিল, তোমাদের দাদা একটু নুন হলুদ লাগিয়ে দিল। আর এদিকে মাংস নিয়ে বসেছে, মাংস বাছাবছির কাজটা ওই করছে। আর সত্যি কথায় জামাই ষষ্ঠী আর ভাইফোঁটা, মাংসর লোকেদের প্রচুর ডিমান্ড। একবার গিয়ে লাইন দিয়ে এসেছিল, আবার গেল, গিয়ে তাও লাইনে দাঁড়াতে হয়েছে। এত লাইন পড়েছে। আসলে একটা দিন বলো, 365 দিনের মধ্যে একটা দিন একটু জামাইদের একটু ভালো করে খাওয়ানো, মেয়েদের দোষগুলো ঢাকতে হবে না। মেয়েরা যা জামাইয়ের ওপরে অত্যাচার করে, ওই একদিন ভালো করে গলা পর্যন্ত খাইয়ে দিলেই সব শোধ, কি বলো? তো যাই হোক, মজা করছিলাম। দেবাগ্নি ওর বাবাকে একটু হেল্প করছে মাংসটা কাটাকাটির জন্য। আর আমাদের বটিতে ধার নেই এখন, এই শরণাপন্ন হচ্ছে ছুরির। আর ইচ্ছা করে বটি ধার দেওয়া হয় না, বাচ্চা কাচ্চার ঘর তো, ধার দেওয়া বটিতে কি বিপদ হয়ে যাবে তার ঠিক নেই। আর এদিকে আলুটাও ভেজে নিচ্ছি, মাংসের আলু, আর মাছটাও কয়েকটা করে ভাজছি। কারণ কি জানো তো, আমার মানে কাতলা মাছ কেন জানি না, একটু বেশি করে দিলে যেন আমার মনে হয় ভেঙে যায় আমার হাতে। তো যাই হোক, এদিকে মাংসের মশলাটা কষছি, আর ওদিকে মাছটা আমার প্রায় হয়েই গেছে। মাছের ঝাল দেবো, আলু ঠালু দিয়ে আর করবো না, কারণ অনেক কিছু রান্না হচ্ছে, ডাল হচ্ছে, মাছ হচ্ছে, মাংস হচ্ছে, আলু ভাজা হচ্ছে। এমনিতেই গরম তো, প্রত্যেকদিন প্রিয়দর্শিনী 10টা বাজলে একেবারে ঘুমে কাদা হয়ে যায়। আজকে প্রিয়দর্শিনী আমাদের কাদার মতো চটকে দিচ্ছে। কি যে করছে কি বলবো, একটুও থাকছে না, শুধু আমার কাছে হামাগুড়ি দিয়ে দিয়ে এই গ্যাসের এখানে চলে আসছে। বলো তো, তাড়াতাড়ি করে রান্না করছি, তেল ফেল ছিটে গেলে। আর তোমাদের দাদা দেখো, গামছা কাঁধে নিয়ে শুরু করে দিয়েছে আমার হেল্প করা। এখানে আরেকজন হেল্প করছে, যে আবার লুচি বেলে দিচ্ছে। সবাই মিলে কাজে লেগে পড়েছে। আমার প্রায় রান্না হয়ে গেছে, ইয়ে হয়ে গেছে, কি বলে, ঘুগনি হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে, মাংসটা হচ্ছে, ডাল হয়ে গেছে, পাঁপড় ভাজা হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, লুচিটা তো তোমাদের দাদা করছে। আর আমার দেবাগ্নি কেঁদে কেঁদে শেষ আজকে বোনকে সামলাতে গিয়ে। মাম্মা খেয়ে নে খেয়ে নে, ওর একেবারে ঠোঁটটা 12টা বাজিয়ে দিয়েছে, ফুলিয়ে দিয়েছে প্রিয়দর্শিনী। মাংসটাও প্রায় কষা হয়েই গেছে। আর খাসির মাংস একটু পাতলা করেই ঝোল করবো, না হলে ভালো লাগে। আমি নিচে একখানা টুল দিয়েছি, দিয়ে উপরে দাঁড়িয়ে পড়েছি। এতটা মাংস তো, ওই বেটে মানুষ, নিচ থেকে আমি করতে পারছি না। খেয়েছো সোনা মা? খাওয়া কমপ্লিট? স্নান করে নাও, যাও বাবা। দিদিরা, ভাগনা ভাগ্নিরা সবাই চলে এসছে, আর একটা মাত্র জামাইবাবু এসেছে। দুটো জামাইবাবু এখনো আসেনি। একটা জামাইবাবু একটু শরীরটা খারাপ, আর বড় জামাইবাবুর একটু কাজ আছে। আর আমাদের এই জামাইবাবু হাই করে দিল, আর জামাইবাবুকে দেখলে মনে হয় একটু তেল দিয়ে দিবা তাই, কেন জানি এটা আমার মনে হয়। দেখো দিদিরা চলে এসছে, ছোটোটাকে সামলাচ্ছিল, আমিও রেডি সেডি হয়ে গেছি। আর কি বলো তো, সবাই একসাথে তো সেভাবে হওয়া যায় না, একসাথে হলে না খুব ভালোই লাগে, এই জন্য একটা অন্য রকমের উৎসব। আর আমি দেখো চলে এসছি, আমি না আমরা চাকদাই চলে এসছি। আর কীভাবে এসেছি যেন,
জানো, গাড়িতে তো এসছি, তার থেকে বড় কথা দেবাগ্নি বাড়ি পড়া চটি পরেই চলে এসছে। এত হুড়হুড় দাবাং ছিল, তো এখানে এসে জুতো কিনে জুতো পরে যাওয়া হচ্ছে। বাড়ি পড়া জুতো কি মান সম্মানের ব্যাপার বলো তো, কিচ্ছু করার নেই। আর জুতোর দোকানের লোকজন বলছে বাবা কাকিনাড়া থেকে তোমরা গাড়িতে এসছো, যারা বাইকে আসে তাদের কোনোই ব্যাপার না, এইটুকু আমাদের খুব বেশি টাইম লাগে না কাকিনাড়া থেকে চাকদার। ভেতর দিয়ে গেলে তো রাস্তাও খুব একটা খারাপ না। তো চলো বাড়ি চলে এসছি। আর মা তো জানোই অসুস্থ, তাও যে এত কিছু রান্না করেছে এটাই অনেক। তো আমি তোমাদের দাদাকে আমি জামা, তারপরে এই যে পাখা, তারপরে যে হাম কলা সব আমিই দিলাম, শাশুড়ির কাজটা আমিই করছি, আমিই হাওয়া দিয়ে দিলাম, শার্টের হাওয়া যেটাকে বলে, শার্ট। আর এদিকে আমি খাবার বাড়ছি। আর মা আজকে রান্না করেছিল ডাল, আলু ভাজা, চিপস ছিল, তারপরে হচ্ছে মাছের ঝাল করেছিল, আর করেছিল খাসির মাংস। জানে জামাই খুব বেশি খায় না, তা অত বেশি আর কিছু করে না। আর এক পুরনো জামাই হয়ে গেছে, সে আর 3-4 রকমের মাছ, 2 রকমের মাংস সে আর হয় না। তাছাড়া আমরা সেরকম বড় লোক না, দেখেই বুঝতে পারছো আমরা গরিব মানুষ। আমরা এই তো যাই হোক, এদিকে ভাত বাড়ছি, মা ওদিকে শুয়েই পড়ছে, শরীরটা খুব একটা ভালো না। আর মা সেভাবে মাংসটা না ভালো করে রান্না করতে পারিনি, তোমাদের আমি বলেই দিলাম। কি আর করা যাবে, যেটুকু পেরেছে সেটুকুই অনেক। তো চলো, চাটনিও করেছে এদিকে, আর মিষ্টি টিষ্টি দিয়ে সব দিয়ে সাজিয়ে গুছিয়ে আমি খেতে দিয়ে দিলাম। বাবা, বড়টা আর তোমাদের দাদা খাচ্ছে, আমি তো আর এসব ভাত টাত কিছু খাবো না, আমার আজকে হচ্ছে উপোস। তো যাই হোক, আজকের ভিডিওটা এটুকুই। কেমন লাগলো জানিও।